وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। শ্রদ্ধেয় সম্মানিত স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে একটি আয়াত পরিবেশন করেছি। আয়াতটি সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183। এই আয়াতটিকে সামনে রেখে আজকের আলোচনা। আমরা রমজান মাসের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকে 27শে রমজান, আর 2 থেকে 3টি রোজা আছে। আমরা যে রোজাগুলো রাখলাম এর মূলত উদ্দেশ্য কি আমাদেরকে এ রমজান তথা এই সিয়াম শিক্ষা দিচ্ছে, এ বিষয়ে আলোকপাত করার জন্যই আমি যে আয়াতটি আপনাদের সামনে পরিবেশন করেছি তার সর্বশেষ অংশ সে বিষয়ের উপরে আলোকপাত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে সাদাসিধা ভাবে যে কথাটি বলছেন সেটি হচ্ছে এই, হে ঈমানদার লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তারা যারা ঈমান এনেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। উদ্দেশ্য কি? এতে এমন কি শিক্ষা আছে? এত কষ্ট আল্লাহ আমাদেরকে দিয়ে তিনি আমাদেরকে এমন কি শিক্ষা দিতে চাইছেন? লাআল্লাকুম তাত্তাকুন। শেষের অংশে আল্লাহ বলছেন যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য তাকওয়া কাকে বলে? যার জন্য আমাদেরকে এই 1 মাস সিয়াম ব্রত পালন করতে হলো। 12 থেকে 14 ঘন্টা প্রায় পানাহার ত্যাগ করতে হলো, হালাল বস্তু থেকে নিজেদেরকে বিরত রাখতে হলো। তাকওয়া কাকে বলে? তাকওয়া এমনই একটি জিনিস, এমন এক বিষয়কে বলে, এর গুরুত্ব সম্পর্কে আমি বলছি। তাকওয়ার যে কাকে বলে একটু পরে বলছি। আগেই তাকওয়ার গুরুত্ব এতটাই যে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুলই হয় না তাকওয়া ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 27 এর মধ্যে উল্লেখ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের থেকেই গ্রহণ করে থাকেন। আয়াতটির প্রসঙ্গ হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করেন। তাদের থেকে হাবিল কাবিল এবং তার সঙ্গে তাদের 2 বোনের জন্ম হলো। তৎকালীন সময়ে শরীয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একজন ছেলে এবং একজন মেয়ে প্রসব করাতেন, তারপরে আবার এক ছেলে এক মেয়ে। যে ছেলেটা প্রথম জন্ম হয়েছে তার বিয়ে হবে পরের মেয়ের সঙ্গে, আর যে ছেলেটা পরে জন্ম হয়েছে তার বিয়ে হবে আগের মেয়েটার সঙ্গে। তৎকালীন সময়ে এটাই বিধান ছিল। কিন্তু হাবিল আর কাবিলের এই বিয়েকে কেন্দ্র করে, এই মহিলাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হল। তখন তাদের মধ্যে কে আসলেই সত্যের পথে রয়েছে এটা নির্ণয়ের জন্য তারা কুরবানি আল্লাহর দরবারে পেশ করল। একজনের পক্ষ থেকে কুরবানি গৃহীত হলো আর একজনের পক্ষ থেকে গৃহীত হলো না। এই ঘটনার একেবারে শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে থাকেন। তাহলে কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গৃহীত হয় না যদি তাকওয়া না থাকে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আল হজ্জের মধ্যে কুরবানি প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রক্ত মাংস চান না। কুরবানি দেওয়ার মাধ্যমে তোমাদের কাছ থেকে রক্ত মাংস আল্লাহ চান না, শুধু দেখতে চান যে তোমাদের মধ্যে কে আল্লাহর ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করেছে। অতএব যার মধ্যে তাকওয়া থাকবে আল্লাহর কাছে সে সর্বসম্মানী ব্যক্তি, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের মধ্যে এই কথা উল্লেখ করেছেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সর্বসম্মানী ব্যক্তি আল্লাহর নিকটে সেই যার মধ্যে বেশি তাকওয়া রয়েছে। এই হচ্ছে তাকওয়ার গুরুত্ব। সেই তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে আল বিকায়া, প্রতিবন্ধকতা। মূলত বলা হয়ে থাকে হিফযুশ শাই আলা মা ইউদিহি ওয়া ইয়াদুররুহু, মিম্মা ইউদিহি ওয়া ইয়াদুররুহু, যে সকল বস্তু কষ্ট দেয়, ক্ষতি করে, এমন বস্তু থেকে কোন জিনিসকে হেফাজত করা, সংরক্ষণ করা, এটাকে বলা হয় তাকওয়া। মূলত মানুষ হেফাজত করে থাকে কি থেকে? তো আসলুত তাকওয়া, মৌলিক তাকওয়া হচ্ছে এই যে আইয়া জাআলাল ইনসান বাইনাহু ওয়া বাইনা মা ইয়াখাফুহু ওয়া ইয়াহযুরহু বিকায়াতান। মানুষ তার নিজের মাঝে এবং যে জিনিসটাকে সে ভয় করে এবং সতর্ক থাকে, এই দুইয়ের মাঝে যে এক প্রতিবন্ধকতা সৃষ্টি করে, একে বলা হয় তাকওয়া। যে জিনিসকে সে ভয় করছে, যার থেকে তার সতর্ক থাকতে হবে, এমন বস্তুর মাঝে এবং নিজের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, একে বলা হয় তাকওয়া। তাহলে মুত্তাকি এমন কোন জিনিস থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? সেটি হচ্ছে এই যে আইয়াত্তাখিযাল ইনসান মিন আযাবিল্লাহ, আল্লাহর আযাব থেকে মানুষ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আল্লাহর আযাব কি করে না আসে? আর এটি তিনটি উপায়ে হয়ে থাকে। আল্লাযী ইয়াকাউ মিন আযাবিল্লাহ, যে জিনিস থেকে আল্লাহর যে জিনিস থেকে আল্লাহর আযাব থেকে কি করা হয় বাঁচা যায়, সেই জিনিস হচ্ছে তিনটি। নম্বর 1, ইমতিসালু আমরিহি, আল্লাহর আদেশকে মান্য করে চলা। নম্বর 2, ওয়া ইজতিনাবু নাহিহি, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে নিজেকে পরিহার করা। নম্বর 3, যে ওয়াত তাসদীকু আলা খাবরিহি, যে আল্লাহ যে সকল বিষয় আমাদের উপরে সংবাদ স্বরূপ নিয়েছেন তথা কোরআন ও হাদিসে যে সকল বিধিবিধান আমাদের জন্য দিয়েছেন, সেগুলোকে সত্যায়ন করা। এই তিনটি জিনিস, এক, তার সমস্ত জিনিসকে আমরা মেনে নিয়েছি নির্দ্বিধায়, কোনো প্রশ্ন করা ছাড়াই। বর্তমান যুগে বিশেষ করে এই মুসলিমদের মাঝে দুইটি শ্রেণী কাজ করছে। এক, নাস্তিক্যবাদ, যে মুসলিমদের মাঝে নাস্তিক্যবাদের সৃষ্টি করে দিয়ে মানুষকে ইসলাম থেকে সরিয়ে নিচ্ছে। আর এটা তাদেরকে আগে টার্গেট করছে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, যারা ধর্মের সম্পর্কে যথাযথ জ্ঞান রাখে না। আপনি পাবেন না যে আলেম শ্রেণীদেরকে এদেরকে বেশি বেশি এই খুব হাতে গোনা এক দুটো হতে পারে, একেবারে না পাওয়ার মতোই, যে কোনো আলেম শ্রেণীকে পাবেন না যে এই দুটি প্রোপাগান্ডার মধ্যে শিকার হচ্ছে আলেম শ্রেণী। ন্যূনতম যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, তারা এই জিনিসে শিকার হচ্ছে না। নাস্তিক্যবাদের ছড়াছড়ি, মিডিয়ার মধ্যে নাস্তিক্যবাদ বিভিন্ন এমন কিছু প্রশ্ন উপস্থাপন করছে যে মানুষকে ইসলাম সম্পর্কে এক সন্দেহ সংশয় সৃষ্টি করছে। আর নম্বর 2, যে হাদিস না মানার মধ্য দিয়ে কোরআনকে অস্বীকার করা। কারণ হাদিস ছাড়া কোরআন অপূর্ণাঙ্গ। আমি এক্ষেত্রে কিন্তু বলতে চাইছি না যে কোরআন স্বয়ংসম্পূর্ণ নয়, কোরআন স্বয়ংসম্পূর্ণ, কিন্তু কোরআনের ব্যাখ্যা গ্রন্থই হচ্ছে হাদিস। তো হাদিসকে না মানার মধ্য দিয়েই কোরআনকে অস্বীকার করা হচ্ছে, কারণ কোরআন হাদিসকে মানার কথাই বলছে। এই দুটি প্রোপাগান্ডা আজকে মুসলিমদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে এজেন্ডা।
ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ থেকে। তো এক নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধিবিধান এসছে সেটাকে স্বীকার করে নেওয়া। যখন আমরা স্বীকার করে নিলাম তখন তার মধ্যে যে নিষেধাজ্ঞা আছে তা থেকে আমরা পরিহার করব, আর যা আল্লাহ বলেছেন তা পালন করব। তাহলেই আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো। আর আল্লাহর আযাব থেকে বেঁচে যাওয়া এটাকেই বলা হয় তাকওয়া। আল্লাহর যে কোনো আযাব থেকে বেঁচে যাওয়াকেই বলা হয় তাকওয়া। অতএব সিয়াম, এই সিয়াম সাধনা আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। সিয়াম কি করে আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয় একটু আপনাদেরকে শোনাচ্ছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী গ্রন্থে বেশ কয়েক জায়গায় হাদিসটিকে নিয়ে এসেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটাকে নিয়ে এসেছেন। তার মধ্যে থেকে ইমাম বুখারীর একটি জায়গা থেকে আমি হাদিসটি পরিবেশন করছি। হাদিস নম্বর ৭৪৯২। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم يقول الله تعالى আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, এই হাদিসটি হাদিসে কুদসি তথা আল্লাহর কথা এই হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহর কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় উপস্থাপন করছে, একে হাদিসে কুদসি বলা হয়। আর কোরআন বলা হয়ে থাকে। হাদিসে কুদসি এবং কোরআনের মধ্যে পার্থক্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাটাই সেটা হুবহু কোরআনে থাকে, আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় উপস্থাপন করছে। যে আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিসি। সিয়াম কি করে তাকওয়ার শিক্ষা দেয়, কি কি শিক্ষা দেয় সিয়াম, তার উদ্দেশ্য কি, সে বিষয়ে ব্যক্ত করতে গিয়ে যে শিক্ষাগুলো দেখুন। আস-সাওমু লি, সিয়াম আমারই জন্য। আল্লাহ বলছেন যে সিয়াম আমারই জন্য। এক নম্বর সিয়াম কাকে বলে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিয়াম আমার জন্য। সিয়াম কাকে বলে আমরা ইতিপূর্বে জেনেছি, তারপরেও যেহেতু এই সংজ্ঞার মধ্যে একটা শিক্ষা রয়েছে, যার কারণে সেই সিয়ামের সংজ্ঞাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। সিয়ামের আবিধানিক অর্থ হচ্ছে আল ইমসাক, মানে বিরত থাকা। পরিভাষায় সিয়াম বলা হয়ে থাকে আল ইমসাকু আনিল মুফাত্তিরাত মিন তুলাইল ফাজরি ইলা গুরুবিশ শামস মা'আন নিয়্যা। সিয়াম ভেঙে দেয় এমন সকল বস্তু থেকে বিরত থাকা, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, ফজর উদিত হওয়া থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম ভেঙে দেয় এমন সকল বস্তু থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। নিয়ত সহকারে। নিয়ত কি হতে হবে? যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমি সিয়াম পালন করছি। কেউ যদি আল্লাহর উদ্দেশ্য ছাড়াই সিয়াম পালন করে তাহলে তার নিরর্থক না খেয়ে থাকাই হবে। তাহলে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সিয়াম পালন করা। বোঝা গেল সিয়াম শিক্ষা দিচ্ছে যে আমি যে একটি কষ্টকর কাজ করব, পানাহার বর্জন করব, হালাল অনেক বস্তু থেকে নিজেকে বিরত রাখবো, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকবো, যে স্ত্রী আমার জন্য হালাল কিন্তু এই সময় আমি নিজেকে বিরত রাখবো, উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। বোঝা গেল যে প্রতিটি ইবাদত এর ক্ষেত্রে সিয়াম শিক্ষা দিচ্ছে যে তুমি পারো হে মানুষ যে নিজেকে লুকিয়ে খেয়ে খেয়ে মানুষের সামনে প্রকাশ করতে পারো যে আমি সিয়াম আছি, কিন্তু এই কাজটি কোনো মানুষ করে না। যে লুকিয়ে খাচ্ছে আর লোক সম্মুখে এসে লৌকিকতার জন্য সে বলছে যে আমি সিয়াম রেখেছি, এটা অস্বাভাবিক, হয় না। যার কারণে এর মধ্যে যে নিয়ত তথা ইখলাসুন নিয়া, আল্লাহকে সন্তুষ্টি করা, এটা বেশি নিহিত রয়েছে। মানুষ এটা কিন্তু অনেকে এটা করতে পারে যে এই কষ্ট করার পরেও, আগেই বললাম কথাটা, কষ্ট করার পরেও সে মনে করতে পারে যে মানুষ আমাকে রোজাদার বলবে, যদি এটা বলে তাহলে তার সে ফল পাবে না, সেটা নিষ্ফল হয়ে যাবে।
কিন্তু এটা খুবই অস্বাভাবিক যে সে না খেয়ে থাকবে লোককে শুধুমাত্র দেখানোর জন্য, এটা অস্বাভাবিক। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি, এই সিয়ামটা আমারই জন্য। অন্য ইবাদত আল্লাহর জন্য, কিন্তু যেহেতু এতে লৌকিকতা থাকাটা খুবই দুষ্কর বিষয়, লৌকিকতা থাকাটা অসম্ভব বিষয়, যার কারণে এটা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিজের করে বলতে চাইছেন এটা আমারই জন্য। অতএব শিক্ষা একটি পেলাম যে যে কোনো ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনই উদ্দেশ্য হবে, অন্য কোনো উদ্দেশ্য নয়। জেনে রাখতে হবে যে আল্লাহর উদ্দেশ্য ছাড়া যদি কোনো কেউ কর্ম করে তাহলে সেই কর্মটি বেকার বলে গণ্য হবে, কোনো কাজে পাওয়া যাবে না। 2 নম্বর আরেকটি শর্ত হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, যে সেটা হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ, রাসূলের সুন্নাহ অনুযায়ী করা। সিয়ামের সংজ্ঞা দিতে গিয়ে বললাম যে সকল সিয়াম ভঙ্গকারী বস্তু থেকে নিজেকে বিরত রাখা। কখন থেকে কখন পর্যন্ত? মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস, ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। এটা আল্লাহ যখন কোরআনে বলেছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 187। এখানে সেই সূর্যাস্ত থেকে নিয়ে ফজর উদিত হওয়া থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাবার পরিত্যাগ করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ জীবদ্দশায় দেখিয়ে দিয়েছেন খাবার পরিত্যাগ করা, নিজ স্ত্রীকে পরিত্যাগ করা, এর মাধ্যমে তিনি সিয়াম পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিয়াম পালন করেছেন সেইভাবেই আমাদের সিয়াম পালন করতে হবে। তার পদ্ধতি ছাড়া যদি আমরা অন্য কোনো পদ্ধতিতে সিয়াম পালন করি তাহলে সেই সিয়াম গণ্য হবে না, সেটা যতই ভালো হোক না কেন। আমি যদি মনে করি যে সিয়ামের শেষ হচ্ছে যে সূর্যাস্ত হয়ে গেলেই ইফতার করে নেব, কিন্তু না, একটু নিজে ভালো দেখাতে গিয়ে 1 ঘন্টা পর আমি ইফতার করলাম, এটা হবে না। সামান্য দেরি করা ঠিক নয়, এটা ইহুদিদের চরিত্র যে ইফতারে দেরি করা। অতএব আমাদেরকে পরিহার করতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে এই সিয়াম পালন করতে হবে। 2 নম্বর শিক্ষা পেলাম যে কোনো ইবাদতের জন্য 2টি শর্ত, এক ইখলাসুন নিয়া আর ইত্তিবাউস সুন্নাহ। যা আমরা কাজ করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এবং কোন পদ্ধতি করতে করব সেটা হচ্ছে আমার নিজের মতো পদ্ধতিতে নয়। 100টা মানুষ 100টা পদ্ধতিতে করবে না, বা একজন ব্যক্তির পদ্ধতি মেনে চলবে না, সে মানার যোগ্যতা রাখে করে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামই মানার যোগ্যতা রাখে, যা কোরআন বলছে। অতএব কেউ যদি রাসূলের পদ্ধতি গ্রহণ না করে তাহলে সে কোরআনকেই অমান্য করে। যে সকল আহলে কোরআন রয়েছে, হাদিস ওয়াসিকারীরা রয়েছে, তারা কোরআনকে এই অংশে মান্য করছে না। আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে যেন আল্লাহরই অনুসরণ। রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহর অনুসরণ অসম্ভব। অতএব সেই রাসূলকে আমরা আইডিয়াল তথা আদর্শ মেনে আমাদের সকল ইবাদতগুলো পালিত হবে। নম্বর 3, এই সিয়াম আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন, এই যে অংশটি আমি পরিবেশন করলাম এটা আরেকটু বলে দিই, আস-সাওমু লি। আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য। তো আল্লাহর যাবতীয় ইবাদতই তো আল্লাহর জন্য হবে, যা আমরা শিক্ষাতে পেয়ে গেলাম। তাহলে এটা আল্লাহ নিজের কেন করতে চাইলেন? এটা আসলে তার বিশেষত্বের কারণে। বিশেষত্বের কারণে যেমন সকল মসজিদই হচ্ছে আল্লাহর ঘর, কিন্তু আমরা এক বাক্যে বাইতুল্লাহ বলতে মনে করি কাবা শরীফকে। বাইতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ঘর। তা আল্লাহর ঘর তো সকল মসজিদই। আল্লাহ কোরআনেই বলছেন কি বুয়ুতিন আযীনাল্লাহ, আল্লাহর ঘর, যাতে আল্লাহ অনুমতি দিচ্ছেন যে তার একমাত্র উপাসনা আরাধনা, তার নামগুলো সুউচ্চ করতে। তা আল্লাহর ঘর মসজিদগুলোই হচ্ছে আল্লাহর, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। কিন্তু বিশেষত যখন বাইতুল্লাহ বলা হয় তখন কাবা শরীফকে আমরা বুঝি। কোরআনে সূরা আশ-শামসি ওয়া দুহাহা, এই সূরার মধ্যে একটি আয়াত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাকাতুল্লাহ, আল্লাহর উটনি। সোহাইব আলাইহিস সালামের সালিহ আলাইহিস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন সালিহ আলাইহিস সালামকে
একটি মজিজা দিয়েছিলেন, সেটা হচ্ছে উটনি। সেই উটনিটাকে বলা হয় আল্লাহর উটনি। কিন্তু যা দুনিয়ার বুকে যত কিছু জীবজন্তু আছে, এমন উট পর্যন্ত, সকল উটই তো হচ্ছে আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহ কেন এই উটটিকে আল্লাহর উটনি বলে সাব্যস্ত করলেন? তার বিশেষত্বের কারণে। অতএব সকল ইবাদতই আল্লাহর জন্য, কিন্তু এর বিশেষত্ব প্রকাশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি, এটা আমারই জন্য, ওয়া আনা আজিসি বিহি, আমি এর প্রতিদান দেব। অন্যান্য ইবাদতের প্রতিদান আল্লাহ অন্য কারো মাধ্যমে দিতে পারেন, কিন্তু এই বিশেষ ইবাদতের প্রতিদান আল্লাহ নিজেই দিবেন। তাহলে আমরা সিয়াম সম্পর্কে জানতে পারলাম, এতে কিছু শিক্ষা রয়েছে। তারপরে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আমারই জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তা আমারই জন্য, আর আমি এর প্রতিদান দেব। মূলত কেন? যেমন বান্দা আমারই জন্য ত্যাগ করেছে। কি কি ত্যাগ করেছে? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া আকলাহু ওয়া শুরবাহু মিন আজলি। একমাত্র আমারই জন্য সে পানাহার ত্যাগ করেছে, স্ত্রী সঙ্গম ত্যাগ করেছে, ওয়া শাহওয়াতাহু, এবং নিজের প্রবৃত্তি যে খেয়াল খুশি মতো চলা, এই খেয়াল খুশি মতো চলা থেকে সে নিজেকে বিরত রাখতে হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করুন, যে এখানে যে পানাহার ত্যাগ করা, স্ত্রী সঙ্গম ত্যাগ করা, আর আরেকটি খুব জামে শব্দ যে শাহওয়াতাহু, শাহওয়াতের এক ব্যাপক অর্থ আমরা নিতে পারি, আর এক সুনির্দিষ্ট অর্থ নিতে পারি। সুনির্দিষ্ট অর্থ হচ্ছে যে স্ত্রী মিলন ত্যাগ করা। রোজা থাকাকালীন স্ত্রী মিলন ত্যাগ করা যায়, কেউ যদি করে তাহলে তাকে এর জরিমানা স্বরূপ 7টা রোজা রাখতে হবে, লাগাতার 7খানা রোজা রাখতে হবে, 6×7। একটা রোজা যদি কেউ ভাঙে, তা তার দুনিয়াবি শাস্তি হচ্ছে যে তাকে লাগাতার 7টি রোজা রাখতে হবে। উদাহরণস্বরূপ, যে 59টা কেউ রোজা রেখেছে, যে তারপরে তার রাখা হয়নি, আবার তাকে নতুন করে 7টা রাখতে হবে, ধারাবাহিকভাবে 7টা রোজা রাখতে হবে। আর না হয় তাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। আর একটি অপশন ছিল, যেটা বর্তমান সময়ে নেই, যে গোলাম আজাদ করতে হবে। গোলাম আজকে নেই, দাস মুক্তির প্রথা ইসলামে একেবারে চিরতরে নিঃশেষ করে দিয়েছে। এখনো থাকতে পারে, কিন্তু তার ব্যবস্থাপনা এমন রেখেছে যে দাস মুক্তি একেবারে শেষ। যাই হোক, এই সিয়াম যে ইয়াদা উসাহত, এক ব্যাপক অর্থ হচ্ছে স্ত্রী মিলন থেকে বিরত থাকা। তাহলে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? যে হালাল যে খাদ্য ছিল, আমরা হালাল পানীয়, এই পানীয় থেকে আমরা কি করব? বিরত থাকবো। এ থেকে দুটো শিক্ষা পেলাম। নম্বর 1 শিক্ষা কি? যে হালাল খাদ্য থেকে যদি নিজেকে বিরত রাখতে পারি, তাহলে হারাম থেকে পারবো না। যে আল্লাহর উদ্দেশ্যে আমি হালাল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছি 12 থেকে 14 ঘন্টা, সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি হারাম কাজ থেকে বিরত থাকতে পারবো না? পারবো, যদি উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি হয়। অতএব যারা হারাম কাজের সঙ্গে আজকে থেকে যুক্ত আছেন, এই সিয়াম সাধনার মধ্যে এটা মাধ্যমে আপনারা শিক্ষা গ্রহণ করুন, যে আজকে থেকে আর কোনো হারাম জিনিস আমরা করব না, হারাম কাজও করব না, হারাম কোনো খাদ্য খাবার খাবো না। যে সকল জিনিসগুলো মানুষ হালাল বলে হারাম বলে মনে করে না, সেগুলো মূলত হারাম। সেগুলো আজকে থেকে ত্যাগ করুন। তার আহার থেকেও নিজেকে বিরত রাখুন, তার উপার্জন থেকেও বিরত রাখুন। সেগুলো জর্দা, গুল, গুটখা, তারপরে বিড়ি, তামাক, এ সকল জাতীয়, লটারি, সুদ, ঘুষ, এই সকল বস্তু থেকে নিজেকে বিরত রাখুন। এই সিয়াম সাধনা আপনাকে এই শিক্ষা দিচ্ছে যে আপনি যদি 12 থেকে 14 ঘন্টা সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হালাল কাজ থেকে বিরত থাকতে পারেন, তাহলে আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য তাকওয়া অবলম্বনে সে আল্লাহর হারাম কাজ থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন। অনুরূপভাবে হারাম যে সকল কর্মগুলো রয়েছে, সেগুলো থেকে বিরত রাখুন। আরো একটি শিক্ষা কি পাচ্ছি? যে হালাল স্ত্রী গ্রহণ থেকেও আমাকে বিরত থাকতে বলা হচ্ছে। তাহলে যারা হারাম মহিলাদের সঙ্গে যুক্ত সম্পর্ক রেখেছেন, ব্যভিচার, এই কাজ থেকেও বিরত থাকুন। এই সিয়াম আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে
যে আপনি হারাম কোনো অবৈধ সম্পর্ক রাখবেন না। সিয়াম এই শিক্ষায় আমাদেরকে দিচ্ছে। আমি সারাটি মাস সিয়াম পালন করলাম, যেমনই এই সিয়ামের মাস চলে গেল, বা অনেকে এই সিয়াম সাধনা পালন করতে করতে হারাম কাজের সঙ্গে যুক্ত ছিল, এদের সিয়াম, এর আগে আমি বারবার দুটো জুমাতেই বলেছি, রুব্বাসাইনিন, অনেক এমন সিয়াম পালনকারী রয়েছে, রোজাদার রয়েছে, যে যাদের শুধুমাত্র কোন রকম রোজা রাখার পরে কোনো ফায়দা দিবে না, উপকার দিবে না, একমাত্র খিদে ছাড়া, ইল্লাল জু, খিদে ছাড়া, ক্ষুধা নিবারণ ছাড়া আর কোনো উপকারে আসবে না। যারা এই সিয়াম পালন করতে গিয়ে এ সকল কাজ থেকে বিরত থাকতে পারেনি, তাদের দুরবস্থা এটাই হবে। তাই বলে কিন্তু আপনার সিয়াম ছাড়বেন না, কারণ ওর জন্য আল্লাহকে কিয়ামতের কাছে জবাবদিহি করতে হবে। আবার এর জন্য সিয়াম ছেড়ে দিলেও সিয়ামের জন্য জবাবদিহি করতে হবে। কমপক্ষে সিয়াম না করার জবাবদিহি তো করতে হবে না। আর সবচাইতে ভালো ওই কাজও পরিত্যাগ করুন, সিয়ামও রাখুন। আর নচেত রেডি থাকুন যে এই সিয়াম পালন করার পরেও কিন্তু আপনি যদি এই কাজ ত্যাগ না করতে পারেন, কিয়ামতের দিনে আপনাকে হিসাব লাগবে। আর ব্যাপক অর্থ সেটা হচ্ছে ইয়াদাউ শাহওয়াতাহু, শাহওয়াত শব্দটার অর্থ হচ্ছে রিপু, মনের চাহিদা। মনের চাহিদা। আমরা হচ্ছে আল্লাহর গোলাম। আল্লাহ কোরআনে আমাদেরকে খুব পিয়ার করে ডেকেছেন, আব্দুল্লাহ, ইবাদুল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহর গোলাম। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন আব্দু, মানে আল্লাহর গোলাম। সূরা ইসরা, সূরা নম্বর 17 প্রথম নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। সেই সত্তার পবিত্রতা ঘোষণা করছি, যে সত্তা তিনি রাতারাতি ভ্রমণ করিয়েছেন তার নিজ বান্দাকে, নিজ গোলামকে তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে আকসা থেকে নিয়ে, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। এই আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দু তথা নিজ গোলাম বলে সম্বোধন করেছেন। আল্লাহ আমাদেরকেও বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সূরা ফজরের সর্বশেষ আয়াত। তোমরা আমার গোলামের মধ্যে দীক্ষিত হও, ওয়াদখুলি জান্নাতি, তাহলে জান্নাতের মধ্যে দীক্ষিত হও, আমার গোলামের মধ্যে দীক্ষিত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে আমরা হচ্ছে আল্লাহর গোলাম, খুব পিয়ার করে আমাদেরকে ডেকেছেন। অতএব আমরা একমাত্র আমাদের প্রতিটি পদক্ষেপ চলবে আল্লাহর নির্দেশে। আল্লাহ যেখানে নিষেধ করেছেন সেখান থেকে আমরা বিরত থাকবো, যেখানে আমাদেরকে যেতে বলেছেন, যে কাজটি করতে বলেছেন সেই কাজটি আমরা করব। এটাই হচ্ছে আল্লাহর গোলামি করা। ইয়াদাউ শাহওয়াতাহু, কিন্তু এই শাহওয়াতের যদি আমরা গোলাম করি, আমি আমার নিজের মনের মতো যদি আমি চলি, তাহলে কাল কিয়ামতের মাঠে আমি নিজের মনের মতো চলতে পারবো। আর আজকে যদি আল্লাহর ইচ্ছা মতো চলি, তাহলে কালকে আমি কিয়ামতে আমি নিজের ইচ্ছা মতো চলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, তার মধ্যে যেমন যে আল্লাহ জান্নাতীদেরকে উল্লেখ করে বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এখানে তোমাদের জন্য তাই রয়েছে যা তোমরা চাইবে, তোমাদের মনের ইচ্ছা যা চাইবে তোমরা করতে পারো, সেখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না। জান্নাতে আমি আমার খেয়াল খুশি মতো খাবো, বসবো, উঠবো, চলাফেরা করবো, সবকিছু করতে পারবো, শুধুমাত্র যদি আমি এখানে আল্লাহর গোলামি করি। আর যদি এখানে স্বেচ্ছাচারিতায় চলি, তাহলে সেখানে আমাকে গোলাম হয়ে থাকতে হবে। যতদিন আমি জাহান্নামে থাকবো, আমি নিজের ইচ্ছা মতো চাইবো যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বের করে দাও। ইরিদুনা ইখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, তারা চাইবে জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না। সেই দিন জাহান্নামের দারোগাকে বলা হবে ইখফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আপনি আপনার রবকে গিয়ে বলুন যে একদিনের আযাবকে হালকা করে দিবে, কিন্তু করে দেওয়া হবে না, আমার ইচ্ছা সেদিন কাজে লাগবে না। আর আজকে যদি আমি খেয়াল খুশি মতো না চলি, এই নিজের রিপুকে কন্ট্রোল করতে পারি, নিজের মন ও চাহিদাকে যদি দমন করতে পারি, এই সিয়াম এই শিক্ষা আমাদেরকে দিচ্ছে, তাহলে আমরা কি করতে পারবো?
সেই দিন জাহান্নাম থেকে বাঁচতে পারবো এবং জান্নাতের অধিকারী হতে পারবো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী গ্রন্থে 6487 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন, আবু হুরায়রার বর্ণনায়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুসলিম গ্রন্থে 2822 নম্বরের মধ্যে আনাস ইবনে মালিক থেকে হাদিসটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হুজবাতিল জান্নাতু বিশাহওয়াত, জান্নাতটাকে আমি ঢেকে রেখে দিয়েছি মানুষের এই মৌন চাহিদা দিয়ে। মৌন চাহিদা দিয়ে আমি জান্নাতকে ঢেকে দিয়েছি। হুজবাতিন নারু বিশাহওয়াত, জাহান্নামকে আমি ঢেকে দিয়েছি মৌন চাহিদা দিয়ে। কারণ জাহান্নামে দেখলেই মানুষ কিন্তু ভয়ে আর যাবে না, দেখলেই এর দৃশ্য এমন যে ভয়ে আর যাবে না। দুনিয়াতে যাকে সবচাইতে বেশি নিয়ামত আল্লাহ দান করেছেন, যাকে দুনিয়াতে সবচাইতে বেশি নিয়ামত দান করা হয়েছে, একে যদি জাহান্নাম থেকে একবার ঘুরিয়ে এনে বলা হয় যে তোমাকে কি দুনিয়াতে কিছু দেওয়া হয়েছিল, তো সে সব ভুলে যাবে। জাহান্নামের ভয়াবহতা দেখে সে জান্নাত এই দুনিয়ার সকল নিয়ামতকে ভুলে যাবে, বলবে কি না আমাকে দেওয়া হয়। আর জান্নাত এই দুনিয়াতে যাকে সবচাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে, তাকে যদি একবার জান্নাত ঘুরিয়ে আনা হয়, দিয়ে বলা হয় যে তোমাকে কি দুনিয়াতে কোনো কষ্ট দেওয়া হয়েছিল, তাহলে সে বলবেন না, কষ্ট দেওয়া হয়। আপনি একবার ভাবেন, একটা লোক আপনাকে সারা জীবন কষ্ট দিল, কিন্তু শেষে যদি সে আপনার কাছে স্যালেন্ডার হয়ে যায়, তাহলে আপনি সব ভুলে যান। বিষয়টি এমন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতিন নার, জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে বিশাহওয়াত, মানুষের এই চাহিদা, মৌন চাহিদা দিয়ে, রিপু দিয়ে। কারণ জাহান্নাম তো সে যাবে না, কিন্তু এমন চাদর দিয়ে ঢাকা আছে যে চাদরের কারণে সে জাহান্নামে চলে যাবে। চাদরটা হচ্ছে রিপু, নিজের মৌন চাহিদা, তার ইচ্ছা যেটা জানবে সেটাই সে করবে। আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা করবে, আর যা করতে বলেননি তা করবে না। এটাই হচ্ছে তাকওয়ার অপোজিট বিষয়। আর এই তাকওয়া এটা শিক্ষা দিচ্ছে না। তাকওয়া শিক্ষা দিচ্ছে কি, যে তুমি যা আল্লাহ করতে বলছেন করো, আর যা আল্লাহ নিষেধ করছেন তা থেকে বিরত থাকো। আর মৌন চাহিদা কি বলে, নিজের ইচ্ছা মতো চল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের অংশে বলছেন, ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, আমি জান্নাতকে ঢেকে দিয়েছি অপছন্দনীয় কর্ম দ্বারা। অপছন্দনীয় কর্ম, যা মানুষের কষ্ট লাগে, এমন কর্ম দ্বারা আমি জান্নাতকে ঢেকে দিয়েছি। অর্থাৎ জান্নাত যদি আমাকে পেতে হয়, তো এই কষ্ট কর্ম আমাকে করেই যেতে হবে। কষ্ট কর্ম কেমন একবার ভাবুন না, যে কাকে কষ্ট কর্ম বলে। এই যে সিয়াম পালন করছেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, প্রাণ উৎসাহগত, রোদ্রে আমি কাজ করতে করতে পিপাসার তাড়নায় আমি আমার প্রাণ যাব অবস্থা, অথচ আমি যাচ্ছি পান করছি না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এটা হচ্ছে কষ্ট। মৌন চাহিদার আর একটা উদাহরণ আপনাকে দিই, যে হাদিসে এসছে, আমি পুরো ঘটনাটা বলছি না, যে তৃপ্তি চাহিদা, মানুষ, একজন মহিলা, যে মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্ক আছে বা নেই, কোনো মহিলাকে কোনো এক জালে ফাঁসিয়ে দিয়ে তার সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হবে, এখনো মুহূর্তে তার সঙ্গে একেবারে উলঙ্গ অবস্থায় একে অপরের সঙ্গে মহিলাটির উপরে ছেলেটি চেপে আছে, এখনো মুহূর্তে মহিলাটি বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তখন সেই আল্লাহর ভয়ে যদি ওই টাইমে নিজেকে বিরত রাখতে পারে, তাহলে এটাই হচ্ছে নিজের মন ও চাহিদাকে দূরে রেখে আল্লাহকে ভয় করা। ওই মুহূর্তেও যদি সে আল্লাহকে ভয় করে নাই, সেই মুহূর্তটা কেমন তৃপ্তিকর মুহূর্ত। সেই মুহূর্তেও আমরা এর আগে শুনেছি, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণীর হচ্ছে যে আল্লাহকে ভয় করে, এই জন্য যে তাদের একমাত্র আল্লাহকে ভয় করে নির্জন অবস্থায়, যেখানে কোনো মানুষ দেখে না, কোনো মানুষের ভয় নেই, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, কোনো নির্জন অবস্থাতে কেউ দেখতে পাই না, আমি এই কাজটা করলে কিন্তু একমাত্র আল্লাহ দেখছেন বলে সে এই কাজটিকে পরিত্যাগ করছে। এটাই হচ্ছে নির্জনতায় আল্লাহকে ভয় করা। তাহলে সে কি করবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে।
বুঝতে পারা গেল এই সিয়াম আমাদেরকে সাধন শিক্ষা দিচ্ছে যাবতীয় রিপু থেকে, যাবতীয় মৌনের চাহিদা থেকে নিজেকে দূরে রাখা। সিয়াম এই শিক্ষা দিচ্ছে। সিয়াম আরো একটা শিক্ষা দেয় যে গরিবদের প্রতি রহম হওয়া। এটা বলেই আরো অনেক শিক্ষা আছে, টাইম যেহেতু শেষ, এটা বলে শেষ করবো। গরিবদের প্রতি রহমশীল হওয়া, যারা আমাদের থেকে নিচু শ্রেণীর, তাদের প্রতি সদয় হওয়া, তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। কি করে শিক্ষাটা পেলাম? যে আমি সারাদিন না খেয়ে থেকে পেটের জ্বালা অনুভব করছি, এর দ্বারা আমাকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আমার সেই পাশের বাড়িতে, আমার এই গ্রামে অনেক এমন ভাই রয়েছে যারা সারা বছর খেতে পায় না। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ পেটের তাড়নায় আপনাদের কাছে আসছে, যাদের অর্থ রয়েছে। এর আগে আমি বলেছিলাম একটি জুমা, তার আগের জুমাতে, যে অর্থ সম্পদ উপার্জন করা এটা বড় সৌভাগ্যের বিষয়, কিন্তু মানুষ এই সৌভাগ্য অর্জন করতে পারে না বলেই আল্লাহ অর্থশালী ব্যক্তিদের ব্যাপারে নিন্দা করেছে। সৌভাগ্যের বিষয় কেন? যে তার এই অর্থ সম্পদ থাকলে অনেক নেকির কাজ করা যায়, যা মানুষ করে না, না করে সে কারুনের মতো হয়ে যায়। কিন্তু এই অর্থ সম্পদ পেয়ে উসমানের মতো হতে হবে। আপনাদের দ্বারে দ্বারে অনেক মানুষ আসছে, তাদের দিকে যদি আপনি লক্ষ্য রাখেন, তাদের যারা যন্ত্রণা আপনাকে অনুভব করতে হবে সিয়াম শিক্ষার সিয়াম সাধনার মাধ্যমে। যে আমি জ্বালা অনুভব করেছি সারাটা দিন, আমার কত ভাই খেতে পায় না, অনাহারে দিন কাটায়, কত ভাই অসুস্থতে রয়েছে, তাদের দিকে একটু দৃষ্টিপাত করা, এই শিক্ষা সিয়াম দেয়। আরো অনেক শিক্ষা দিয়েছে, যেহেতু সময় শেষ, অতএব আমরা ব্যাপকভাবে সিয়াম সাধনার মাধ্যমে যেন তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া অর্জনই বলা হয়ে থাকে আল্লাহ যা বলেছেন তা পালন করা, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এবং আল্লাহর যাবতীয় সংবাদকে কি করে দেওয়া, সত্যায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে যেন আমরা যে সিয়ামের যে উদ্দেশ্য সেটা যেন পালন করতে পারি। শেষের যে পয়েন্টটি বললাম, গরিবদেরকে উদ্দেশ্য করে, যে গরিবদের প্রতি সদয় হওয়া, এই গরিবদেরকে উদ্দেশ্য করে সিয়ামের সঙ্গে আর একটা রিলেটিভ, যে সিয়াম সাধনা করতে গিয়ে মানুষের অনেক খারাপ কাজ হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও। শয়তান যেহেতু আমাদের সামনে পড়ে আছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের জন্য এক ব্যবস্থাপনা করেছেন, যে ফিতরা দেওয়ার মাধ্যমে ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের আগে আগে গরিবদের কাছে ফিতরার মাল পৌঁছে দেওয়া। ফিতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুহরাতুল লিসাইন ওয়া তুমাতাল লিল মাসাকিন, যে এটা হচ্ছে সাইন যারা রোজাদার, এদের যে পবিত্রতা অর্জন করা উদ্দেশ্য। অর্থাৎ যে সকল পাপ কাজগুলো হয়েছে সিয়াম সাধনা পালন করতে গিয়ে, তাতে যদি পাপ হয়ে গেছে, তার জন্য পবিত্রতা স্বরূপ এই ফিতরার ব্যবস্থা আল্লাহ করেছেন। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য স্বরূপ। অতএব আমাদের যে খাদ্য, একসা খাদ্য, টাকার কথা বলা হয়নি, খাদ্য একসা খাদ্যের কথা বলা হচ্ছে, যাকাতের ক্ষেত্রে টাকা আমরা সেখানে শাড়ি বা অন্য কিছু জিনিস আমরা না দিই, আর এখানে খাদ্যের কথা বলেছে, এখানে খাদ্য দিব। তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য স্বরূপ একসা যে খাদ্যের কথা বলা হয়েছে, আমরা খাদ্য দিয়ে দিব। এর দ্বারা গরিবরা উপকৃত হবে। যারা দূর দূরান্ত থেকে এই খাদ্য গ্রহণ করতে আসবে না, জানতে হবে তার অভাব নেই, তার অভাব নেই বলে তারা আসবে না। যে সকল মিসকিনরা আসবে না, তাদের অভাব নেই বলে আসবে না। যার অভাব আসবে ঠিক চলে আসবে এই খাবার নেওয়ার জন্য। অনেকে যুক্তি পেশ করে তাদের ভারী এমনিতে আসে না, অভাব থাকলে ঠিক আসবে। অতএব এখানে এই সিয়াম সাধনা আমাদের শিক্ষা দিচ্ছে যে গরিবদের প্রতি সদয় হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দিয়ে দাও, যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে, যারা উত্তম তার অনুসরণ করে। আজকের আলোচনায় কোরআন হাদিস থেকে যতটুকু আলোচনা হয়েছে তা মেনে নেওয়ার মাধ্যমে যেন আমরা সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারি। আল্লাহ তার তৌফিক দান করো, আমিন। একেবারে সিয়ামের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। আল্লাহ, অনেক মুসলিম আজকে নির্যাতিত হচ্ছে। এই মালদার বুকে কালকে মসজিদের সামনে ডিজে বাজিয়ে নাচ গান করা হয়েছে। আল্লাহ, এ আমাদের মুসলিমদের অবমাননা, আল্লাহর অবমাননা, রসুলের অবমাননা। আল্লাহ, তাদেরকে তুমি উচিত শিক্ষা দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।